আমার আজকের রেসিপি রসুন ভর্তা। 5 মিনিটের রান্না, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই, আর দুর্দান্ত লাগে এটা গরম ভাতের সঙ্গে খেতে। মানে পুরো ভাতটাই এই রসুন ভর্তা দিয়ে কিন্তু খেয়ে নেওয়া যায়। আর রসুন খাওয়া তো খুবই উপকার। তো একবার এভাবে করে রসুন ভর্তাটা বানিয়ে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে একটা রসুন নিয়েছি, একটা গোটা রসুন নিয়েছি, একটু বড় বড় কোয়া রসুনের। তো মোটামুটি 25-26টা কোয়া তো হবেই। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর রসুন খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবারে রান্না শুরু করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে ওই 2 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিলাম। ভর্তা তো সর্ষের তেলই হবে। তো তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি শুকনো লঙ্কা ভেজে নেব। আমি এখানে 2টো শুকনো লঙ্কা নিলাম। ভর্তা সাধারণত একটু ঝাল ঝাল হয়, তো আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে শুকনো লঙ্কা পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। তো এটা আর কি আপনাদের স্বাদের ওপরে, কিন্তু আমি তো আমরা ভীষণ ঝাল কম খাই, ওই জন্য 2টো শুকনো লঙ্কা নিয়েছি। তো শুকনো লঙ্কাগুলো ভেজে এই যে দেখুন তুলে রেখেছি একটা পাত্রে। বাকি তেলে ফোড়ন দিলাম কালো জিরে ওই 1/2 টিস্পুন মতো। জাস্ট কয়েক সেকেন্ড কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রসুনটা দিয়ে দেবো। খোসা ছাড়িয়ে রেখেছিলাম যে রসুনের কোয়াগুলো, সেগুলো আগে দিয়ে দেবো। এবারে ওই মিডিয়াম ফ্লেমে রসুনটাকে ভাজা ভাজা করে নেবো ঢাকা দিয়ে। যেহেতু রসুনের কোয়াগুলো বেশ বড়, তাই ঢাকা দিয়ে ভাজবো, যাতে রসুনটা একটু নরমও হয়ে যায় ভাজতেই। এই যে দেখুন রসুনে একটা হালকা কালার ধরেছে, আর বেশ কিছুটা নরম হয়ে গেছে রসুনের কোয়াগুলো। এই দেখুন। এবারে এই সময়ের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ আর রসুন দুটোই একসঙ্গে ভাজবো, যতক্ষণ অবধি পেঁয়াজের কালারটা একটু ব্রাউন হচ্ছে আর কি। তো পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজার ফলে হবে কি, রসুনটা একদম প্রপার ভাজা হয়ে যাবে, আর পেঁয়াজটাও ব্রাউন কালার ধরে আসবে, কোনোটাই পুড়ে যাবে না আর কি। এই যে দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। তো এবারে এর মধ্যে কিন্তু স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। হ্যাঁ, একটা কথা আমি বলেছিলাম রসুন খাওয়া ভীষণ উপকার, তো সেক্ষেত্রে কিন্তু ওই রসুন ভর্তাটা এভাবে তেল দিয়ে ভাজা চলবে না আর কি। আমরা যদি উপকারী রসুন ভর্তা খেতে চাই, হেলদি, তখন সেখানে রসুন বা শুকনো লঙ্কা এগুলো আগে পুড়িয়ে নিতে হবে। তো আপনারা যদি চান তাহলে কিন্তু ওই রেসিপিটা আপনাদের সঙ্গে পরে কোনো একদিন না হয় শেয়ার করব। এই যে দেখুন এগুলো প্রায় হয়ে এসছে, প্রায় না হয়েই গেছে ভাজা। এবারে ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ওই ঢাকা দিয়ে রাখলে হবে গরমে যেটুকু নরম হওয়া বাকি সেটাও নরম হয়ে যাবে। এই যে দেখুন এবারে সমস্ত মোটামুটি কমপ্লিট এটা। আর এবার কড়াই থেকে তুলে এটা অন্য একটা পাত্রে রেখে আগে ঠান্ডা হতে দেবো, কারণ গরম তো আর কোনো মাখা টাকা যাবে না। তো এটা একটা পাত্রে নামিয়ে রাখবো আগে। ওই শুকনো লঙ্কা ভেজে যে পাত্রে রেখেছিলাম সেখানেই এই রসুন আর পেঁয়াজ ভাজাটা নামিয়ে রাখবো। ব্যাস, এবারে এটা ঠান্ডা হোক। তো যেটা বলছিলাম যে পেঁয়াজ রসুনের যে ভর্তাটা, এটা যদি আপনারা হেলদি খেতে চান তাহলে কিন্তু অবশ্যই এভাবে তেলে ভেজে করবেন না, সেক্ষেত্রে এগুলো পুড়িয়ে নেবেন। তো এই যে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব, মেখে নেব। এই যে দেখুন কতটা নরম হয়ে গেছে রসুনগুলো। তো এবার সব একসঙ্গে ভালোভাবে মেখে নেওয়া পালা। ভালো করে মেখে নিলেই কিন্তু রেডি আমাদের রসুন ভর্তা। আপনারা চাইলে এখানে কিন্তু ধনেপাতা কুচিও দিতে পারেন। এই যে শুকনো লঙ্কাটা, এটাও কিন্তু এর সঙ্গে একই সঙ্গে মেখে নেব। ওই যে বললাম ঝাল যদি আপনারা বেশি খান সেক্ষেত্রে শুকনো লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আর না খেলে দেবেন না, কোনো ব্যাপার না। এবারে একসঙ্গে সব মেখে নিলাম আর কি। আমি এখানে ধনেপাতা কুচি দিইনি, তবে আপনারা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। দেখুন আমাদের রসুন ভর্তা রেডি টু সার্ভ। ভীষণ ভালো লাগে এটা খেতে। তো আপনাদের কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রান্নাটা পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। বেল আইকনটা ক্লিক করলে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।